বান্দরবনের থানচি উপজেলা। এটি একটি পাহাড়ি সুন্দর উপজেলা। এখানকার সবচাইতে সুন্দর যে জায়গাগুলোর ভিতরে রয়েছে নাফাখুম জলপ্রপাত, তিন্দু, তমাতঙ্গি এবং আর অনেক চমৎকার দর্শনীয় স্থান। আর যদি বলি এই থানচিতে সবাই কিন্তু যেতে মন চাইবে, তবে এই থানচিতে যাওয়ার পরে কোথায় থাকবেন, কি খাবেন, এগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন, আমার সামনে দেখতেই পাচ্ছেন, এটা থানচির যে মেইন বাজারে ঢোকার সময় আপনারা দেখতে পাবেন, এই ব্রিজের ওপরে দাঁড়ালে আপনারা দুই পাশে যে সাঙ্গু নদীটা দেখতে পাবেন, এটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি নদী। এবং যদি বলি, এই নদী বৃষ্টির সময় একেবারে ভরা যৌবন ফিরে আসে, অর্থাৎ পাহাড়ের যে পানিগুলা এই সাঙ্গু নদী দিয়ে চলে আসে। তো এরপরে থাকার জন্য আমরা প্রথমে যে জিনিসটা চয়েস করব সেটা হলো থানচি কুটির। এই থানচি কুঠির আমি একটু যদি আপনাদেরকে দেখাই, এত সুন্দর এবং মনোরম পরিবেশে এই কটেজটা করা, যেটাতে আপনি যদি আসেন একবার তাহলে বারবার, এবং খুবই কিন্তু অল্প দামে। একটি যে আহামরি কোনো বিল ধরবে সেটি কিন্তু আপনাদেরকে বলা যাবে না, কারণ এটাই এক রুমে আপনি মিনিমাম আট আট থেকে 10 জন থাকতে পারবেন, যদি কি না আপনারা সিঙ্গেল সিঙ্গেল যান, অর্থাৎ যদি কাপল না যান, তাহলে কিন্তু এক রুমে প্রায় 8-10 জন থাকতে পারবেন। এবং রুমটার ভাড়া অলমোস্ট যদি বলি তাহলে 2 থেকে 2,500 টাকা। তাহলে 2 থেকে 300 টাকার ভিতরে আপনারা কিন্তু এই কটেজটায় থাকতে পারবেন। এবং কটেজটা এত উঁচুতে অবস্থিত, যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি মোটামুটি থানচি বাজার এবং আশপাশের সমস্ত সব কিছু একেবারেই সুন্দরভাবে দেখতে পারবেন। তো আমরা কটেজ থেকে নেমে একটু দেখতে যাব থানচি বাজারটা। তো থানচি বাজারের দিকে কটেজ, একটু বলে রাখি, এই কটেজটা কিন্তু একেবারে থানা সংলগ্ন এলাকাতে অবস্থিত। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম থানচি বাজারের যে ব্রিজ, সেই ব্রিজটাতে। এরপরে একটু বাজারের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু হেঁটে যাচ্ছি বাজারের দিকে। তো এইখানে দেখেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়, অর্থাৎ থানচি একটা দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও এইখানে কিন্তু একটা, এই বাজারের পাশেই কিন্তু একটা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে, যেখানে কিন্তু পাহাড়ি আদিবাসী বাচ্চারা পড়াশোনা করে। এরপরে আপনি থানচি থেকে নেমে একেবারেই তার সামনেই দেখতে পাবেন নৈসর্গিক থানচি, অর্থাৎ ব্রিজের নিচেই একটা সুন্দর জায়গা করা, যেখানে সুন্দর পার্কের মতো করা, যে জায়গাটিতে আপনি বসে একটু সময় পার করতে পারবেন। জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর, পাশেই সাঙ্গু নদী। এরপরে যদি আপনি আসেন তাহলে একেবারে ব্রিজের পাশের থেকে নেমে দুপুরের খাওয়া বা যে কোনো সময় যদি আপনি পাহাড়ি মুরগি দিয়ে খেতে চান, তাহলে এইখানে দেখেন মক্কা হোটেল নামে একটা হোটেল রয়েছে। এখানে কিন্তু আপনি পাহাড়ি মুরগি, অর্থাৎ পাহাড়ে যে ধরনের মুরগি পাওয়া যায় বা পাহাড়ি মোরগ পাওয়া যায়, ওখানে খেতে পারবেন। আবার সকালের নাস্তা হিসাবে যদি বলি, তাহলে একেবারে ব্রিজের নিচে, যেটা আমি দেখে আসলাম, অনেক সুন্দর একটা হোটেল রয়েছে। এখানেও কিন্তু আপনি চাইলে খিচুড়ি খেতে পারবেন। এটা কিন্তু খিচুড়ির জন্য খুবই বেস্ট একটা জায়গা, এবং এই জায়গাটির খিচুড়ির মানটাও অত্যন্ত সুন্দর। এটা দেখেন, রিগডোনাইখং রেস্টুরেন্ট, এটা অত্যন্ত সুন্দর, এবং এখানকার যে খিচুড়ির মানটা সেটা কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে। আমরা কিন্তু এইখানেই আহ, আমরা খিচুড়িটা খাচ্ছি, বা এখানকার খিচুড়িটা অত্যন্ত সুন্দর। তো খাওয়া এবং থাকা মিলে আপনি দেখতে পাবেন যে এরপরে যদি আমি একটু যাই, তাহলে সাঙ্গু নদীর পাড় দিয়ে, মানে বাজারটা থেকে নেমে একটু সাঙ্গু নদী ঘুরে, আশপাশে ঘুরে কিন্তু আপনি বাজারটার সৌন্দর্য বা সাঙ্গু নদীর সৌন্দর্য এটা কিন্তু দেখতে পাবেন। তো সব মিলে আপনারা যদি থানচিতে আসেন তাহলে থানচি কুটিরেই থাকবেন, এবং 2টা রেস্টুরেন্ট দেখালাম, যেটা খাওয়ার জন্য মোটামুটি আপনাদের বাজেটের ভিতরেই বলা যায়, এইখানে থাকতে পারবেন। আর এভাবেই আসলে থানচিতে এভাবেই ঘুরতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে।